পেশার ক্লাসিফিকেশনে আমরা আমাদের যে জনসংখ্যা আছে সেটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ যারা ব্যবসা করে, আরেক ভাগ যারা সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে। এখন ব্যবসা কারা করে এবং চাকরি কারা করে? আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে বা আমাদের যে শিক্ষা ক্রম আছে সেই শিক্ষাক্রম অনুযায়ী বিভিন্ন স্কুল কলেজের যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু একটু কম সাহসী হয়। আর কম সাহসী হওয়ার কারণে তারা রিস্ক নিতে পারে না, আর রিস্ক না নেওয়ার কারণে তারা চাকরি করে। যারা সরকারি চাকরি পায়, সরকারি চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করে, তারপরে তারা যদি সরকারি চাকরি না পায় বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি নেয়। আবার যারা মিডল ক্লাস স্টুডেন্ট তারা কি করে, জানেই যে তারা ভালো কোনো চাকরি পাবে না, আগে পড়ালেখার সময় দেখা যায় যে টুকটাক ব্যবসা করে আস্তে আস্তে তার ব্যবসাটা বড় করে। আবার আরেক শ্রেণী আছে যারা একদম দুর্বল স্টুডেন্ট, বা যে 5-এ থাকতে পড়ালেখা ছেড়ে দিয়েছে, 6-এ ছেড়ে দিয়েছে, কিংবা কেউ এসএসসি ফেল করে ছেড়ে দিয়েছে, কেউ ইন্টারমিডিয়েট ফেল করে ছেড়ে দিয়েছে। তারা করে কি, তারা হয় গ্রামে টুকটাক কিছু করে, বাড়ির যে তার বাবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেটা চালায়, অথবা কোনো খামার করে। তারাও কিন্তু জানে যে তারা ভালো চাকরিও পাবে না, বড় কোনো ব্যবসাও করতে পারবে না, সুতরাং তারা মেনে নিয়ে সেটা করে। আবার অনেকেই আছে যে ছোটখাটো চাকরি বা কোনো প্রতিষ্ঠানের যে ছোট তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা এই ধরনের চাকরিগুলো তারা করে। কিন্তু ভালো ভালো যে পোস্টের চাকরিগুলো সেগুলো কিন্তু মেধাবীরা করে। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন যে অনেক বড় বড় 2-4টা প্রতিষ্ঠান বাদে তেমন কোনো মেধাবীদের প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। আমরা উদাহরণ দিতে পারি আকিজ সাহেব, যে আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক, বাংলাদেশে তার বিশাল সম্পদ। আবুল খায়ের, তারপরে আরো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর মালিক সাধারণত তেমন শিক্ষিত না, এবং অনেকেই একদম মূর্খ, ছোট থেকে তিল তিল করে তার ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করেছে। আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি দেখবেন যে আকিজ সাহেব অনেক কষ্ট করে, অনেক ভালো উদ্যোক্তা, সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং সেটা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। সে একজন মূর্খ লোক, সে পড়ালেখা জানতো না, নিজের সিগনেচারও ঠিক মতো করতে পারতো না। কিন্তু আপনি কি তার প্রতিষ্ঠানে একটা লোক বের করতে পারবেন যে শিক্ষিত না? হ্যাঁ, একটা প্রতিষ্ঠান বড় করতে হলে অবশ্যই শিক্ষিত লোকের সহযোগিতা, শিক্ষিত লোকের অ্যাক্টিভিটিস, সেখানে শিক্ষিত লোকের অংশীদারিত্ব লাগে। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সাথে বা আভ্যন্তরীণ ব্যবসা পরিচালনা করার জন্য অবশ্যই শিক্ষার বিকল্প কিছু নেই। আকিজ সাহেব যেটা করেছে সেটা হলো ভালো ভালো শিক্ষিত লোককে তার প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে, এটাই তার ব্রেনে কাজ করেছে, এটাই হলো তার বুদ্ধি। সে কিন্তু নিজে একাই যে সবকিছু করেছে এরকম না, তার প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার আছে, তার প্রতিষ্ঠানে বিবিএ এমবিএ করা, ঢাকা ভার্সিটি থেকে বিবিএ এমবিএ করা লোক আছে, বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, বিদেশ থেকে পড়ালেখা করা বিবিএ এমবিএ করা লোকজন আছে, কেমিস্ট আছে, ড্রাগিস্ট আছে, অনেক ধরনের লোক আছে যারা অনেক হায়ার এডুকেটেড এবং কি অনেক ভালো স্টুডেন্ট। আমরা কথায় কথায় যে উদাহরণ দেই, উনি পড়ালেখা তেমনটা করে নাই, কিন্তু একজন আকিজ সাহেব কিন্তু তার প্রতিষ্ঠানটাকে এত বড় করতে পারে না। তার প্রতিষ্ঠানটা বড় করার জন্য তার হিসাব নিকাশ রাখার জন্য একজন হিসাব রক্ষক লাগছে। আপনি যদি মনে করেন যে আকিজে আপনি নর্মাল কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে আপনি আকিজে চাকরি নেবেন, আমার মনে হয় না যে আপনি পারবেন। এরকম বাংলাদেশের যত ভরসা গ্রুপ, রহিম ভরসা, করিম ভরসা যারা আছে, তারা দেখবেন যে হয়তো বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো শিক্ষিত লোক না, কিন্তু বিভিন্ন শিক্ষিত লোককে তারা কাজে লাগিয়েছে। শিক্ষিত লোকের যে মেধা, শিক্ষিত লোকের যে ব্রেন, সেটাকে তারা কাজে লাগানোর যে একটা ব্রেন তাদের মধ্যে অটোমেটিক চলে আসছে, যার কারণে তারা আজকে এই পজিশনে। অর্থাৎ আপনাদেরকে বলতেছি যে আপনি একটা প্রতিষ্ঠানকে বড় করতে হলে আপনার স্বপ্ন লাগবে, আর স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু ভালো এমপ্লয়ি লাগবে। সেই ভালো এমপ্লয়ি কারা? সেই মেধাবী স্টুডেন্ট, যে ব্যবসা করার সাহস পায় না, অথচ সে অন্যের ব্যবসা উন্নতি করার জন্য দিন রাত পরিশ্রম করে যায়। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে তুলনামূলক যারা মেধাবী তারা সাহসী কম হয়, আর যারা
ব্যাকবেঞ্চার এবং তুলনামূলক মেধা কম, তারা কিন্তু আস্তে 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 তাদের মধ্যে সাহস সঞ্চয় করে, তারা ব্যবসা করার মতো সাহসী হয়ে ওঠে। আজকে যদি মেধাবীরা ব্যবসায় আসে তাহলে তারাও কিন্তু ভালো করবে। সেম পজিশন আপনি বাংলাদেশের পলিটিক্স থেকে শুরু করে সব জায়গায় মেধাবীরা পরে সেটা নিয়ে আফসোস করে, পরে যেতে চায়, শুরুতে চায় না, যার কারণে তারা সবসময় পিছিয়ে থাকে। সরকারি চাকরিগুলোতে ভিন্ন, সেখানে বিসিএস দেওয়ার জন্য অবশ্যই মেধাবীগুলো লাগে।